হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আর কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তো সকালবেলা মুখ চোখ দেখে বুঝতেই পারছো সবে ঘুম থেকে উঠেছি। এটা হচ্ছে আমাদের তারাপীঠের পরের দিন, যেদিনকে চলে আসবো। আমরা একদিন ছিলাম আর পরের দিন আমাদের বিকেলে ট্রেন। ওই জন্যে উঠলাম তখন 9টা বাজে। আর আগের দিন রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকালে উঠে দেখি তাও বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এখানে সকালবেলা ভেবেছিলাম একটু বাইরে যাব, ঘুরবো, কিন্তু বেরোতেই পারিনি। শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ। তো ওই জন্যে, আর যেহেতু আমাদের 2টো রুম ওরা ছেড়ে দেবে, আমরা 3জনে 3টে রুম নিয়েছি, তো 2টো রুম ছেড়ে দেবে। ওই জন্যে সকালবেলা আগে স্নান টান করে নিয়েছি। ওরা ওদের রুমে স্নান টান করে একেবারে এই আমাদের রুমে চলে আসবে। একটা রুম থাকবে, যেহেতু বিকেলবেলা ছেড়ে দেবো, ওই জন্য 2টো রুম 11টার সময় ছেড়ে দেবে, আর একটা রুম আমরা বিকেলে ছাড়বো। তো ওই জন্য দেখো স্নান টান করে নিয়েছি, নিয়ে এই যে এসে জামাটাও একবারে পরে নিয়েছি। ব্যাগ ফ্যাগ আগে গুছিয়ে নিয়েছিলাম সব, কি কোথায় আছে, নাহলে যাওয়ার সময় ঘুরো পাড়া হবে, ভুলে যাব। তো এই যে স্নান করে এসে একটু প্রসাদ খেয়ে নিলাম। আর এই যে দেখো আকাশটা, বাইরে বৃষ্টি হচ্ছে, থামছে না। আর দাদাভাইরা গেছে বাজার করতে আর আমাদের জন্য খাবার আনতে। তো এই যে বাজার করে আর খাবার নিয়ে চলে এসে, তার ছাতা একটা ছিল বলে ওই জন্য 2টো দাদাভাই গেছিলো, আর আমার বর যায়নি। তো ওই যে লুচি আর ঘুগনি এনেছিলো, আমরা খেয়ে নিলাম। তো নিয়ে এই যে বাইরে যে আমাদের ব্যালকনি বলতে বারান্দা আছে, তো ওখান থেকে একটু বাইরের দৃশ্যটা দেখছিলাম। তখন একটু বৃষ্টিটা কমেছিল। তো এই যে একটু বারান্দায় দাঁড়িয়ে আছি। আমরা রুম নিয়েছি 4তলায়, একদম ওপরে বন্ধুরা। সিঁড়ি থেকে লাফ দিয়ে অনেক কষ্ট, লাফ দিয়ে উঠতে। তো এই যে এসে একটু রুমে শুয়ে আছি, তো খেয়ে নেবো। তো কী রান্না হয়েছে, খাসির মাংস করেছে, আবার হচ্ছে বোয়াল মাছ। তো যেহেতু আমি খাসি খাবো না, ওই জন্য বোয়াল মাছ আর খাসির মাংস হয়েছে। তো খাওয়ার সময় সেটা দেখাতে পারিনি, কারণ আমাদের 5টায় ট্রেন, ওই জন্য হুড়োপাড়া করে সবাই খেয়ে দিয়ে নিয়েছি। আর সবাই এক জায়গায় আছে, ওই জন্য ভুলে গেছি যে ভিডিওটা অন করতে। আর এই যে খাওয়ার পর এই যে সবাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে সব গুছিয়ে নিয়ে তারপরে এই যে দেখো সব রেডি হয়ে সেজে টেজে নিয়ে তো আমরা রুম ছেড়ে দেবো। তখন 4:30 মতন বাজে। এই যে সবাই বেরিয়ে যাচ্ছি রুম থেকে। 4:30 বেজে গেছে, আমাদের 5টা 10-এ ট্রেন বন্ধুরা। তো এই যে সিঁড়ি থেকে সব লাভা হচ্ছে করে, তো আস্তে আস্তে লাভছি, প্রচুর কষ্ট। আর আমি এই যে ফার্স্ট টাইম তারাপীঠে এসেছি, আমার খুব ভালো লেগেছে। তো আবার আসবো বন্ধুরা। সত্যি মাকে দেখে আমার মন ভরে গেছে। আর এখানে পুজো দিয়েছি, আমার সত্যি খুব ভালো লেগেছে। তো ফার্স্ট টাইম এসেছি তারাপীঠে, আবারও আসবো। তো এই যে দেখো তখন আমরা রিসেপশানে গেলাম, টাকা পেমেন্ট করে অটো স্ট্যান্ডে এসি, তখন 4:45 বাজে। অটোওয়ালাকে বলছি যে আমাদের 5টা 10-এ ট্রেনটা ধরতেই হবে। তো অটোওয়ালা বলছে আমার প্যাসেঞ্জার হয়নি। তো আমরা বলেছি 4টে ভাড়া এক্সট্রা দিয়ে দেবো, তাই চলে এসেছি। তো এসে এই যে দেখো যাচ্ছি হেঁটে হেঁটে স্টেশনের দিকে। তো বাইরেটা তোমাদেরকে একটু দেখালাম ঘুরিয়ে বাইরেটা। আর দেখো দাঁড়িয়েছি আর ট্রেনটা চলে এসছে, ঠাকুরের মায়ের ইচ্ছায় ট্রেনটা পেয়ে গেছি, নাহলে ট্রেনটা মিস করে যেতাম বন্ধুরা। কারণ আমরা আগে বেরোনো উচিত ছিল, কিন্তু বেরোনো হয়ে ওঠেনি। যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, রাত সারাদিন, ওই জন্যে সব গুলিয়ে গেছে। তো এই যে ট্রেনে উঠে গেছি। তো এই জন্য তোমাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। এদের দেখো সূর্যটা সবে ডুবছে। তখন 5:30-6টা বাজতে যায়। আর দেখো কি সুন্দর বাইরেটা লাগছে না বন্ধুরা। তারপরে এই যে দেখো সন্ধে হয়ে এসছে, আমরা এই যে সব এদিকে বসে আছি, আর ছেলেরা ওইদিকে বসে আছে। আর রাতের ট্রেন হলে শুয়ে যেতে পারবে, আর দিনের ট্রেন মনে হয় ওই জন্য সিট বসে বসে যাওয়ার। তারপর তখন 7টা 8টা মতন বাজে। তো আমাদের একটু খিদে পাচ্ছিল, যেহেতু সেই দুপুরবেলা ভাত খেয়েছি, সেই জন্য ব্যাগে চিপস ছিল। তো আমরা বসে সবাই চিপস খেয়ে নিলাম। তারপর ট্রেনের মধ্যে এই যে সিঙ্গারা উঠেছে, তো সিঙ্গারা নিল, এই যে সবাই মিলে সিঙ্গারা খাচ্ছি। আর আমার মেয়ে হচ্ছে ওদিকে ওর ভাইয়ের বইটা বসে বসে পড়ছে। ওর মা ওর জন্য বই কিনেছে ট্রেন থেকে। তো আমরা তারপর ট্রেন তো ফাঁকা ছিল। তারপরে এই যে তোমার দাদাভাইয়ের পাশে এসে বসেছি। তো আমাদের হাওড়া ঢুকছে, আর এই দেখো বন্দে ভারত দাঁড়িয়ে আছে, ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে, তাই তোমাদেরকে দেখালাম। তো আমাদের হাওড়ায় ঢুকে গেছে ট্রেন, তো সব খালি হয়ে গেছে। তো আমরা ব্যাগপত্র নিয়ে এই যে স্টেশনে নেমে গেছি, হাওড়া স্টেশনে। তো আমাদেরকে গাড়ি এসছে নিতে, ওই দাদাভাইটা সুমো গাড়ি আছে, তো গাড়ি বলে দিয়েছিল। তো এসছে, তো আমরা নেমেছি হাওড়া স্টেশনে 9:45-টার সময় রাত। তো ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে এই যে পার্কিংয়ে এলাম। এসে দেখো হাওড়া স্টেশনের বাইরেটা কি সুন্দর লাগছে, লাইটগুলো জ্বলছে, জাস্ট ওয়াও। আর এই যে গাড়িতে ব্যাগ ফ্যাগ তুলে দিয়ে আমরা বসে আছি। আর ওই যে বাচ্চাটাকে
বাচ্চাটাকে খাইয়ে নেবে, গাড়িতে যেতে যেতে খাওয়াতে অসুবিধা হবে, তো তাই ওকে খাইয়ে নিল। তো আমরা ওখান থেকে বেরোলাম 10:30টার সময়, তো গাড়ি ছেড়েছে। তারপর এই যে দেখো রাস্তায় এখন যাচ্ছি, বাড়ি যাচ্ছি বন্ধুরা। তো যখন গিয়েছিলাম আমরা শিয়ালদা থেকে ট্রেন ছিল, তো আবার আসার সময় আমাদের হাওড়ায় নেমেছি। তো এই যে দেখো রাস্তার যে লাইটগুলো জ্বলছে কি সুন্দর না, হেভি লাগে না বন্ধুরা? আমার তো খুব ভালো লাগে, রাতের বেলা বেশি ভালো লাগে ফাঁকা রাস্তায় এরকম লং ড্রাইভে যেতে, আর আলোগুলো জলে দুধারে খুব ভালো লাগে। তারপরে কামালগাছির কাছাকাছি চলে আসতে একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে ওরা সব খেয়ে নিল রাতের খাবার। আমি আর তোমার দাদাভাই আর মামাম খাইনি, আমাদের জন্য রুটি তরকা নিয়ে এসেছিলাম, বাড়িতে এসে খাবো। আর তখন রাত্রির 1টা মতন বাজে, আমাদেরকে লাভিয়ে দিল। আমরা হাঁটতে হাঁটতে এই যে বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা। আজকের ভিডিওটা এই অবধি, টাটা, গুড নাইট।